রিভিউ পিটিশন খারেজ, চাকরিহারাদের সামনে অন্ধকার, ক্ষোভ উগরে দিলেন সুমন বিশ্বাস। রাজ্য সরকারের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিলের ঘটনায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আশা কার্যত ভেঙে গেল। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায় আর কোনো উপায় থাকছে না। এবার পরীক্ষায় না বসে চাকরি ফিরে পাওয়া সম্ভব নয়। আদালতের এই রায়ের ফলে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আজ কোদালিয়ায় চাকরি হারানো যোগ্য শিক্ষক তথা আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দুর্নীতির শিকার, আমাদের ন্যায্য চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়কেও আমরা মানতে পারছি না। যারা যোগ্য হয়েও চাকরি হারালেন তাদের দোষ কোথায়? কেন আমরা আবার পরীক্ষা দেব? আমরা বারবার বলছি, দুর্নীতি যারা করেছে তাদের শাস্তি দিন, কিন্তু যোগ্যদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেবেন না। চাকরি হারানোদের দাবি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই এই সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া উচিত, নইলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ, 26,000 চাকরি বাতিল বহাল, যোগ্য প্রার্থীদের ক্ষোভ তীব্র, আন্দোলনের হুঁশিয়ারি দিলেন চাকরি হারানো শিক্ষকরা। দেখুন, গতকাল যে সুপ্রিম কোর্টের রিভিউয়ের রায় এসেছে, মূলত কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছিল আর কারা পায়নি সেই তালিকা রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে না দেওয়ার কারণে এই করুণ দিন তো আমাদের কপালে আসলো। এখন আমরা যে সময় রয়েছে, রাজ্য সরকার পরীক্ষার বন্দোবস্ত করছে। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025-এর যে রায়, ফ্রেশ সিলেকশন 49 নম্বর প্যারা এবং তার পরবর্তী যে এমএ ফাইলের যে পরীক্ষার বন্দোবস্ত, আমরা পরীক্ষা নিশ্চিতভাবে দেব, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে দেব। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ আছে যে অ্যাফোরশেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে এসএলএসটি 1 অর্থাৎ এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে আনটেন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এবং অল ডিজেবল তাদেরকে পরীক্ষার বন্দোবস্ত করা হলে সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব। আর এই একই দাবিতে বা একই তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আমরা খুব শীঘ্রই মামলাটা করে নিই, তারপর বলছি আপনাদের, খুব শীঘ্রই আমরা মামলা করব এবং রাস্তার আন্দোলন আপনারা 2-1 দিনের মধ্যেই, আজকেরই হয়তো আপনারা জেনে যাবেন আমরা ফের এসএসসি অভিযানে যাব। কারণ এই একই বক্তব্য নিয়ে, অর্থাৎ আমরা পরীক্ষা 10 বছর পর কেন দেব, আর পরীক্ষা নিশ্চয়ই দেব এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেড যারা আছি এবং অল ডিজেবলরা, তারা আলাদাভাবে পরীক্ষা দেব। এই দাবিতে আমরা আলোচনা চাইব মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এবং স্কুল প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন বিনোদ কুমার। হ্যাঁ, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছি যে আপনি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশন মানছেন না, সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করব। কারণ সুপ্রিম কোর্টের বিষয়, তারা আমাদের মামলা গ্রহণ করবেন কিনা, শুনবেন কিনা, আমরা ন্যায় পাবো কিনা। আমরা ন্যায় আপাতত পাইনি। আজকে একটা বৈঠক হওয়ার কথা ছিল আপনাদের যারা রয়েছে শিক্ষকরা, সেটা কতদূর কি হলো? বৈঠক হবে, এখন সেই বৈঠকটা জনসমক্ষে বা আগে যেরকম আমরা সবকিছু একবারে খুললাম করতাম, সেটা হবে কিনা। আমি একজন মাত্র, আমাদের বাকি যারা আছে তারা যে সিদ্ধান্তে চলছে, আমাকেও সেটা মেনে নিতে হচ্ছে। বৈঠক হবে, রাস্তার আন্দোলনের কিভাবে অগ্রসর হওয়া যায়, কারণ পুলিশ প্রশাসন তৎপর, সেটা নিশ্চিতভাবে আমরা আমাদের যারা চাকরিহারারা যেভাবে চাইছেন, তাতেই আমি রাজি। এবং কোর্টের লড়াই বিশেষ বলার যখন থাকবে তখন অবশ্যই আমরা জনসমক্ষে জানাবো। স্বৈরাচারী, চোর, দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করে নিজেদের যোগ্য চাকরিটা ফিরে আনার জন্য যে কৌশল চাকরিহারারা অবলম্বন করবে, সেটাকে আমি সমর্থন জানাবো। দেখা যাচ্ছে যে যখন আপনারা অভিযান করেছেন, সেখানে অনেক রকম বাধা পড়তে হয়েছে আপনাদের। আগামী দিনে বলছে আবার নতুন করে অভিযান হবে, সেখানেও তো বাধাপ্রাপ্ত হবেন। বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে আমরা ঠিক অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। পুলিশের কাজ করার চেষ্টা করবে। আমরা তো শিক্ষক, কারণ আমরাই তো শিক্ষাদান করি, তা সুতরাং আমাদের সেই বুদ্ধি, কৌশল, রণনীতি
সেগুলোকে অবলম্বন করে আমরা দেখবেন আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবো এবং এসএসসি অভিযান হবে পুলিশি কোনো প্ররোচনায় পা না দিয়ে আমরা করবই। কিন্তু এসএসসির পক্ষ থেকে তো পরীক্ষার দিনও ধার্য করা হয়েছে। এই পরীক্ষা সুপ্রিম কোর্ট নিতে বলেনি। রাজ্য সরকার নিজেদের চাকরি চুরির যে দায় অর্থাৎ পাপ সেটাকে মুছে ফেলার জন্য একটা হযবরল পরীক্ষা নিচ্ছে। সুপ্রিম কোর্ট বলেইনি যে এসএসসি 2016 প্যানেলের সাথে বাকিদের মিলিয়ে গুলিয়ে দাও, এরকম কথা সুপ্রিম কোর্ট বলেনি। সুতরাং সুপ্রিম কোর্টের কাছে আমরা তো এই ক্লারিফিকেশন চাইবো, আর আন্দোলন রাস্তা দেখাবে। এই সরকার দেখব দুর্নীতিগ্রস্ত এসএসসি কোথায় কোথায় লুকায়, আমরা দেখব, অপেক্ষা করব। আমরা লড়াইয়ে আসছি, শক্তি সঞ্চয় করে টর্নেডোর গতিতে আসছি। এবার যে মামলা হতে চলেছে সেটা কি ব্যক্তিগত না না কোনো সংগঠন তরফ থেকে ব্যক্তিগত? এটা আমাদের চাকরিহারাদের যোগ্যদের মুক্তির যে লড়াই আমরা লড়ছি, সেখানে ব্যক্তিগত কোনো জায়গা নেই। যার নামেই লড়া হবে না কেন, সকলের মুক্তির জন্য নিশ্চয়ই আমাদের নেতৃত্বে সেই মামলা আমরা লড়ছি। কোনো সংগঠনের বা এরকম বিষয় নাই, সকলের মুক্তি হোক সেজন্যই আমরা লড়ছি, যোগ্যদের মুক্তি হোক। গতকালের রায়ের পর কোনোভাবেই আপনারা দমবেন না? না, এই আমরা ন্যায় পাইনি। আমরা বিচার ব্যবস্থার প্রতি আমরা আঙ্গুল তুলছি না ঠিকই, আমি অন্তত তুলছি না, কারণ রাজ্য সরকার যোগ্য তালিকা দেয়নি বলে তো আজকে সুপ্রিম কোর্টকে এই কাজটা করতে হলো। সেটা যেমন ঠিক, কিন্তু সুপ্রিম কোর্টের কাছেও তার এক্সট্রা পাওয়ার ছিল, সেটা এক্সারসাইজ করে তারা সেগ্রিগেট করতে পারতো। এই কারণে বলছি, যেহেতু গতকালের রিভিউয়ের রায়ে উল্লেখ আছে আনটেন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের দুঃখ হবে, যন্ত্রণা হবে, এত কিছু জানা সত্ত্বেও তারা আনটেন্টেড চিহ্নিত করা গেল। ব্যুরো রিপোর্ট R.News।